নতুন খামারিরা কখন ছাগল ক্রয় করবেন, সব থেকে বাজারে ছাগলের দাম কখন কম থাকে এবং সব থেকে দাম বেশি কোন সময়টাই থাকে, এবং কেমন যাতে ছাগল দিয়ে নতুন খামার শুরু করবেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব, বিশেষ করে যারা নতুন খামারি, নতুন ছাগলের খামার করতে চাচ্ছেন, তারা আসলে কখন ছাগল ক্রয় করবেন এবং কেমন যাতে ছাগল দিয়ে খামার শুরু করলে দ্রুত লাভবান হওয়া যায়, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং ছাগল লালন পালন পরিচর্যা সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন, আমি একজন প্রান্তিক খামারি। আমি 5 বছর যাবৎ ছাগল লালন পালন করে থাকি। আমার অভিজ্ঞতা থেকে আমি আসলে কথা বলার চেষ্টা করি। তো ছাগলের দাম সব থেকে বৃষ্টির সিজনে কম থাকে, বিশেষ করে আপনার আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাসে, এই 3টা মাসে কিন্তু ছাগলের দাম কম থাকে। যেমন এখন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে বিশেষ করে ছাগল লালন পালন করা কিন্তু অনেক কষ্টসাধ্য, বিশেষ করে যারা আপনারা নতুন খামার করছেন এদের জন্য কষ্ট, এবং যারা বাড়িতে অন্তত 4-5টা ছাগল লালন পালন করে থাকেন এদের জন্য কিন্তু ছাগল লালন পালন করা অনেকটাই কষ্ট। এই জন্য কিন্তু অনেকেই কিন্তু ছাগল এই সময়টাই বিক্রি করে দেন, এবং অনেকেই যারা নতুন ছাগল খামার করতে চাচ্ছেন তারাও কিন্তু বৃষ্টির কারণে ছাগল ক্রয় করতে চান না। তো এই জন্য আপনারা চাইলে এই সময়টা কিন্তু আপনারা ছাগল ক্রয় করতে পারেন। এবং যারা নতুন খামার করবেন অবশ্যই আমি তাদেরকে বলবো আপনারা দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে কাজ করবেন, এবং ধীরে ধীরে আপনি জাত উন্নয়ন করবেন, ক্রসবিট দিয়ে কাজ করবেন, উন্নত জাত নিয়ে কাজ করতে পারেন। তবে প্রথম সেটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল জাতটা নিয়ে আপনি কাজ করবেন, কারণ এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, বছরে 2বার বাচ্চা দিয়ে থাকে, আর যে কোনো ঘাস পাতা এরা লতা পাতা খেয়ে থাকে। তো আর সব থেকে ছাগল বেশি দাম থাকে আসলে যখন আসলে মানে শীতটা শেষের দিকে, বিশেষ করে আপনার চৈত্র মাসের দিকে, বৈশাখ মাসের দিকে, ওই সময়টা ছাগলের বাজারটা কিন্তু একটু চড়া থাকে, একটু দাম বেশি হয়ে থাকে। এই জন্য আপনারা যারা খামার করতে চাচ্ছেন অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা চাইলে এখন ছাগলের খামার শুরু করতে পারেন, এবং এই সময়টা কিন্তু ছাগলের দাম কম, এবং আপনারা চাইলে কিন্তু বাজার থেকে ছাগল সংগ্রহ করতে পারেন। তবে নতুন খামার যারা করতে চাচ্ছেন তারা অনেকেই কিন্তু ভয় পেতে পারেন, যেহেতু আমি বললাম এই বৃষ্টির সিজনে ঘাস কম থাকে এবং প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে ছাগল বের করা যায় না। তো ছাগল লালন পালন করা কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে যায়। তো আমি বলবো তারা বৃষ্টির সিজনে যদি আপনার ঘাসের ব্যবস্থা থাকে, বিশেষ করে চাষের যে ঘাসটা, আমরা যে নেপিয়ার ঘাসটা বলেন, সরগম সুদান বলেন, হাইব্রিড নেপিয়ার বলেন, জারা ঘাস বলেন, এই ঘাসগুলো কিন্তু আমরা সহজে ছাগলকে খাইয়ে লালন পালন করতে পারি, এবং বৃষ্টির দিনে অবশ্যই আমরা একবেলা ছাগলকে খড় খাওয়াতে পারি। এবং আমার চ্যানেলে কিভাবে খড় খাওয়ানো হয় ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং অনেকেই কিন্তু বলে যে চাষ করা ঘাস দিয়ে কি ছাগল লালন পালন করা যায়। আমি বলবো 100% চাষ করা ঘাস দিয়ে ছাগল লালন পালন করা যায়, এবং আমি কিন্তু নিজে ছাগলের খামারে লাগানো ঘাস দিয়ে, চাষের ঘাস দিয়ে আমি কিন্তু ছাগল লালন পালন করে থাকি। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, নতুন খামারিরা যারা ছাগলের খামার শুরু করতে চাচ্ছেন, যদি আপনাদের ঘাস চাষ করার ব্যবস্থা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বৃষ্টির সময় ছাগল কম দামে ক্রয় করে ছাগলের খামার শুরু করতে পারেন। এই সময় আপনি কেউ যদি চান যে খাসি ছাগলের খামার করবেন, তো এই সময় কিন্তু খাসি ছাগলের দামটাও কম থাকে। এক কথায় মা ছাগল, খাসি ছাগল, বাচ্চা ছাগল সব ছাগলের দামই কিন্তু কম থাকে। তো আপনারা বাজারে কিন্তু স্বল্প মূল্যে কিন্তু আসলে ছাগলটা পেয়ে যাবেন। তো চাষ করা ঘাস দিয়ে এবং খড় খাইয়ে আপনারা সহজ পদ্ধতিতে ছাগল লালন পালন করতে পারবেন। তো বৃষ্টির দিনে আরেকটা সমস্যা যেটা হচ্ছে, ছাগলের রোগবালাইটা কিন্তু একটু বেশি হইতে পারে, জ্বর ঠান্ডা লাগে। তো যদি আপনারা বৃষ্টিতে না ভেজান ছাগল, তো সেক্ষেত্রে কিন্তু আর কোনো রিস্ক থাকবে না। এবং কাঁচা যে ঘাসটা, বিশেষ করে ঘাস, মাঠের যে ঘাস সংগ্রহ করবেন, এই ঘাসটাকে একদিন আগে কাটবেন, সেটাকে তার পরের দিন খেতে দিবেন। এইভাবে ঘাসটা যখন একটু শুকনা ভাব আসবে, এইভাবে যদি আপনি ঘাসটাকে খেতে দেন অবশ্যই কিন্তু আপনার ছাগলের কোনো বিষক্রিয়া হবে না। আপনার ছাগল আশা করি সুস্থ থাকবে, এবং আপনি কৃমিনাশকটা অবশ্যই আপনার ছাগলকে করাবেন।
কৃমিনাশকটা করানোর পরে লিভার টনিক দিবেন, এরপরে আপনি জিঙ্ক দিবেন। এতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, লিভার ভালো থাকবে, রুচি ঠিক থাকবে এবং ও খাওয়া দাওয়া করবে। এবং আপনি আপনার খামারটাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে কী হবে, রোগবালাই হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। অবশ্যই ছাগল খামার করতে গেলে আপনাকে সঠিকভাবে পরিশ্রম করে যেতে হবে অবশ্যই, তাহলে কিন্তু আপনি 100% ইনশাআল্লাহ লাভবান হতে পারবেন। আর আপনি যদি সঠিকভাবে পরিশ্রম না করতে পারেন, আপনি কখনোই কিন্তু ছাগল খামারে লাভবান হতে পারবেন না। আজকের ভিডিও এতটুকুই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং ছাগল লালন পালন পরিচর্যা সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।